ভাই সকালে গুড মর্নিং। আর ছেলেদের সবকে বলছি, আর্মি ছেলে সবকে বলছি, এই এখন চা বসিয়েছি একটুখানি চিড়ে ভাজবো। বাদামটা নরম হয়ে গেছে, প্যাকেটের বাদাম তো, ওইটা একটু ভাজতে লাগবে, রেখে আসলাম। আর এই যে এখানে আমার তো ঘর দোর নাই, ওইদিকে রান্না করতে কী করে, একদিকে নিয়ে আসলাম ডিবেটা। কেউ বলবে কি যেখানে ওই যে উঠে উঠে যেতে লাগে আনতে, রান্না করতে করতে তখন উঠে গিয়ে ভালো লাগে। এখন তো আমার কীর্তনে যাওয়ার সময় না, কিন্তু এখন আমি রান্না করছি কেন, আমার বউগুনির সামনে নেই গেলে আমায় সবাই খেতে দেবে, এখানে আসলে ওদের অসুবিধা হয়। তো বড় বউটা দোকান করে বাড়ির মধ্যে, আমি দোকানটা করতাম, বউটা করে। আর ছোটো বউটার দুটো বাচ্চা, ছেলেটা কাজে যায়, আমার ছেলে কাজে যায়, তাদের আবার সকালে জলখাবার তো কিছু দিতে হয়, ঘরে কাজ করে। আমি যদি বউদের বলবো এসে আমার কাছ থেকে একটু কাজ করে দেয়, কিন্তু আমার ওখানে সব নাতিরা কাজ করে, নাতিটা কাজে লেগে গেছে। ছোটো ছেলেটা কাজ করে, পড়াশোনা করে নি। ওই লকডাউন গেল আর ব্যাস, আর তখন থেকে আর ও স্কুলে গেল না, আর তখন ছেড়ে দিল। তাহলে কাজে দিয়ে দিয়েছে, বাবা রাগ করে বলে কি তারা ঘরে তো বসা যাবে না, রাগ করে কাজে দিয়ে দিয়েছিল। তো বলছি বউদের দিয়ে যে কাজ করাবো, এখন যদি বউ রেখে বসে থাকি তাহলে হবে না। আমরা 3টে মানুষ 3 দিকে থাকি, যে কেউ করে কষ্টটা দেখার নেই। এখন যদি গেলে আমার তো বউরা মাথায় তুলে রাখে, গেলে তাদেরকে চা করে দেওয়া, খাওয়ার দেওয়া সবই দেয়। কিন্তু আমি কী করবো, আমি তো দূরেই বাড়িতে পাহাড় দিয়ে বসে থাকি। এই দেখো না, এই কালকে লাঠি দিয়ে মারলাম, আমটা কাটবো, এখনও টাইম পাইনি। চাটা বসিয়েছি 5টার সময় উঠলাম, একটু ঝাড়পাট দিলাম, আজকে শনিবার ঘরটার একটু মুছে টুছে দিলাম, ঝাড়পাট দিয়ে এসে বসলাম, বাসন কুসন সব মাজলাম। আর এই যে টিপে ডাবাগুলো সব ওইদিকে ছিল, সবাই দিক থেকে এনে রাখলাম, ওখানে গিয়ে আনতে লাগে। তা আলু পেঁয়াজটা কিছু আনলাম না, এখন ওই সবজিগুলো আনলাম না, খালি এগুলোই আনলাম। সবজিগুলো সব ঢালা আছে, একটু আলু ওই ঘরে ঢালা, একটু পেঁয়াজ আদা রসুন ওখানে ঢালা, এরকম আছে, গুছানোর জায়গা নাই। তো এইখানটা আমি রান্না করি, এখানটা একটু হাওয়া টাওয়া পাই, আর ওই ঘরটাতেও খুব কষ্ট হতো। ওই জন্য আমি সবার ডিবাটা এদিকে নিয়ে এসে রেখে দিলাম। এটা দোকান আছে, কিন্তু দোকানটার মধ্যে সাজালে সব ভিতরে খুলে রাখো, আবার বের করো। ওই জন্য আমি সব বাইরে সাজিয়ে রাখি, বাইরে রেখে যেটা পছন্দ আমি সেটা দরকার নিচ্ছি। এই জন্য এখন ডাকলাম, নাতিটাকে ডাকলাম না, এখন ঘুম থেকে উঠবে। এখন ও কী খায়, ম্যাগি খায় না চা খায়, বিস্কুট খায়, কী খায় জানি না। তো ওই জন্য এখন রাখছি। ভাই বেশি তো কথা বলা যায় না, ভিডিও তো বড় হলে নাকি অসুবিধা হয়। রাখলাম ভাই, গুড মর্নিং সবাইকে। আর বাবু, এই যে আর্মি বাবুরা, একজন বালুরঘাট যাচ্ছে। আরে বালুরঘাট যাবে তো চলে যাবে ওদিক থেকে, বালুরঘাট হচ্ছে যখন যাচ্ছে এই 1 লাখি হয়ে যাচ্ছে। আমার তো বিয়েই বাড়ি মালদা, আর একটা হচ্ছে মাটিগাড়া। তো কালকে গান করতে, কিনে তো বল কিসের আজ এলো। তারপরে ওই গাড়িতে গান করতে করতে সব যাচ্ছে, দেখাতে। তা আমি তো ওদেরকে হ্যাপি করলাম, আমি বললাম শিলিগুড়ি, আমিও তোমাদের কাকিমাটা শিলিগুড়ি থাকে বলে দিলাম আমি। তা ওরা তো বালুরঘাট যাচ্ছে, বালুরঘাট থেকে এখান থেকে তো বেশিক্ষণ টাইম লাগে না। একটা বউ ছিল আমাদের বাড়িতে বালুরঘাটের, এখানে ছিল। তো বালুরঘাটে ওদের বাড়ি ছিল, বলে ওর নাম বিনা। তো ও কাজ করে দিকে, তো আমাদের বাড়িতে ছিল, একটু ঘোরা যাচ্ছে, কয়েকটা ভাড়া ছিল। তখন ও ভাড়াটা ওকে উঠিয়ে দিলাম, ভাড়াটা উঠিয়ে দিয়েছি। তাহলে এখন টাউনে চলে গেছে, আর এখানে গেলাম না। আবার ভাড়া যদি কেউ আসে তখন দেবো, একা থাকি তো, বউরা তো থাকে না। এই জন্য বললাম সকালে সবাই চা খেলেই চলে আসো, আমি এখন চিড়েটা ভাজবো, চা হয়ে গেছে। আর একজন উঠবে ঘুম থেকে। আর এই যে মালটা, এই যে আমার এগুলি আসে সব মার্কেটের থেকে আসে, ছোটো ছেলে বড়ো ছেলে সবাই, ও দাদু সবাই কিনে আনে। আমি এই যখন খাই, কেউ তো খাবে না এইসব জিনিস, তো কেউ খাবে না, না বাদাম খাবে, খিচুড়ি খাবে, কেউ খাবে না এসব। যা জিনিস আছে আমাকেই খেতে হবে। এ তো ওইসব খাওয়ার নেই, খালি ম্যাগি চাউমিন এইসবই খায়। তো এইসব প্যাকেট যা আছে সব আমাকে খেতে হবে, কিচমিচ বাদাম যা কিছু দেয় সব আমাকেই খেতে হয়। তাই এই জন্য রাখলাম। আর তোমরা যদি খাও তাহলে আসো, এই আমার ছেলেরা কিনে পাঠিয়ে দেয় এখানে সবাই আসো। আর যে দেখো, এই যে জিরে না, এই জিরে সব, এই জিরেগুলো খুব ভালো জিরে বেসম। এই যে বেসম তো পুকুরি বানালে সুন্দর খেতে, কিন্তু জানো
তোমাদের বলছি বেসম খেলে এই বেসম খাবে, একটু দেখিয়ে দিই। এই বেসনটা একদম খুব সুন্দর স্বাদ। এই যে এই বেসনটা না, দেখো আমি তো ইংলিশ বলতে পারবো না, তোমরা পড়ে নাও। এই বেসম যে খাবে, এই বেসমে বেগুনি খাও, পকুড়ি খাও, একবার আমার কথা শুনে এই বেসমটা কিনবে, এত সুন্দর খেতে না। আর জিরেতেই প্যাকেটে কিনি, এই যে জিরেতেই প্যাকেট, এটা তো তোমরা জানবে। আর এই বেসমটা যদি কেউ খাবে, তো এই বেসমটা খাবে, খুব ভালো। তখন এটা পড়ে দিত, কী বেসমটার নাম ইংলিশে লেখা আছে। এই যে এই বেসমটা জানো, খুব ভালো বেসম। যে খাবে বেগুনি টেগুনি যদি খাও, এই বেসমা খেয়ে। ঠিক আছে, আমি রাখলাম। আর এই মশলাপাতি খুব ভালো এসছে, মিথ্যে কথা না, এত সুন্দর ভালো মাংস সেন্ট হবে না, সুন্দর একদম খেতে। আর এই তরকা ফরকা রেখে ডাল ডুল আছে, সবাই আসো, সব বানিয়ে দেবো। কিন্তু আমার ঘর দর কিন্তু নাই, ভালোকে বলে দিলাম। যদি বা ঘর ধরে যা কিছু আছে বিছনাপত্র সব টাউনের বাড়িতে, এখানে কিছু নেই, মাটিতে ঘুমাতে হবে। এখানে কিন্তু কিছু বেশি নাই। চৌকি তো 8খানা কিনেছিলাম, চৌকি 8খানার মধ্যে লোকে যদি আসে, ওরা ভাড়া দিলে তখন ও বাচ্চা কাচ্চা ঘরে আটকিয়ে গেল, ঠোকাঠুকি করে ভাঙতে ভাঙতে। আর এখন কটা আছে, 1 2 3টে খালি ভালো আছে। 8খানা কেজি 3টে ভালো আছে, একটা ভেঙেছে আছে। আর সব এই যে ধার করে দিয়েছে এটাকে। 8খানা চৌকি দেওয়া হয়েছিল, যে আসে সব দাদাগিরি করে, ঘরের মধ্যে বসে বসে ভেঙে টেঙে রেখে দিয়েছে। কী করবো? তা বলছি, যে আসবে সব নিচে বিছনা, আর রান্না সবাই মিলে করতে হবে, আমি একা পারবো না। এই রান্নাটা না তো, আর করার জন্য আমাকে কেউ বলবে না, আমার করা কিন্তু আছে। করার সময় এই বাড়িতে আমি ঘুরতে এসে থেকে গেছিলাম। 3টে খন্ডে রড কেটে দিয়েছিল, ও 3টে খন্ডে রড কেটে দিয়েছে, পাঁচিল দিয়ে ঘিরে কেন, তা ঘর করে নিই, তা ভাড়া দিতে পারবো বলে। তা রড কেটে নিই, তখন বলে থাকা। ঘুরে এসেছিলাম তখন, ওইটা কোথায় গেছিলাম, ও পুরী গেছিলাম। তো ঘুরে এসেছি বলে আর যাস না, এখানে থাক। তারপর যাক, ঠাকুর করে কিছু পয়সা বেঁচেছিলো, ইট টিট কিনে টিনে এই করে ঘরগুলি করলাম। ছোটো ছোটো ঘর করেছি, কিন্তু অল্প ছোটো ফ্যামিলি, ভাড়া দেওয়ার জন্য, ছেলেরাও থাকে না। তো ওই জন্য বলছি, যদি কেউ ভাড়া না তো নিয়ে, আমি এখানে বলে দিলাম, এনজিবি নামবে, সোজা একদম নির্মা কোম্পানি চলে আসবে। নির্মা কোম্পানি এসেই পাঁচিলের সাইডে দেখবে লেখা আছে গেটের মধ্যে নাম, নির্মা কোম্পানি আসবে। টোটোতে না রিক্সাতে, আর সোজা চলে আসবে। গেটের মধ্যে লেখা আছে তপন দাস লেখা আছে, আর মোবাইলে যাচ্ছে তপন দাস। এই নির্মা কোম্পানির পিছনের বাড়িটাই আমার। যদি কারো ভাড়া লাগলে তাহলে পাঠিয়ে দিই এখানে। আর যদি কেউ মানে এখান থেকে একটু থেকে যদি ঘুরতে যায়, সেও যেতে পারবে। দার্জিলিং যদি ঘুরতে যায়, সেও যেতে পারবে। কিন্তু আমার কাছে এখন বিছনাপত্র ওই হোটেলের মতন ভাড়া নেই। এমনি যারা কেউ থেকে ভাড়া করবে, সেরকম ছোট্ট ফ্যামিলি থাকতে পারবে। আচ্ছা, আমার টিনের চাল, আর এমনি পাকা পাকা আছে, কিন্তু চালটা টিনের। যদি কেউ ভাড়া নিলে আসতে পারবে। এনজিবি নামবে, নির্মা, ওখান থেকে টোটো ধরবে, বলবে নির্মা কোম্পানি যাবো, চলে আসবে। তাহলে গাড়ি রাখলাম, তপন দাস গেটে লেখা আছে, ব্যাস আসবে, লেখাটাতে ফোন করবে, পেয়ে যাবে আমাকে। আমি ঘরের মধ্যে থাকি, কেউ বাইরে থাকি না, ঘরের মধ্যে থাকি, তখন ফোন করতে হবে, তাহলে পাবে। ওই রাস্তা আসতে ভিতরে থাকি তো, আর সকালে উঠে এই ঘুরতে ঘুরতে না কাশি হয়ে যায় আমার। রাখলাম, ভাই।